আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার রশিদা নাগরিকা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস এজমাতে আছে কিছু আলোচনা শোনার বজার আমল করার চিন্তা ভাবনা নিয়ে সেই পরওয়ারদিগারকে নিয়ে আছে দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবার একটু আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের উপর একটা নিয়ত উদ্দেশ্য আছে। আমি অথবা আব্দুল্লাহ গেল মানুষ তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে কিনা আনিয়েছেন। আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সব রাখেন। তাই আজকের এখানে যারা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ বলেন আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। আল্লাহ পাক আমাদের মাঝে আজকে সাক্ষী রইল। চলুন আজকের আলোচনার বিষয়টা কি? বাবেরা, আজকে আমি আপনাদের কাছে একটি সূরা, কোরআনের একটি সূরা, কোরআন মাজিদের একটি সূরা সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন বাবা? ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা তো দেখবেন, কিসসা কাহিনী বললে তাতে নেকি পাওয়া যায় কিনা আমার জানা নেই বাবা। তবে এতটুকু বলতে পারি, আল্লাহর কোরআনের আয়াত পড়লে একটা অক্ষরে আল্লাহ রাসূল বলেছেন মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু আলোচনা করার। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাবা মা তেমন কোনো ইলিম নেই, তেমন কোনো জ্ঞান নেই, তেমন কোনো বিদ্যা আমার মধ্যে নেই যে আমি আপনাদেরকে দেব। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। তাদেরকে যে আমাকে একজন ছাত্র বলতে পারে, আমি এখন একজন ছাত্র না। আপনারা ভাববেন না আমি খুব জ্ঞানী লোক, কিছুই নয় বাবা। এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? আর ভাই বলুন একটু, এমনও জ্ঞান আপনাদের মধ্যে আল্লাহ দিয়েছে আমার মধ্যে নেই, আর এমনও জ্ঞান আল্লাহ আমার মধ্যে দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তাহলে এই নয় আপনাকে আমি তাচ্ছিল্য তাওহীন করব, খবরদার নয়। ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদেরকে অপমান করা হলো কুফরের সমতুল্য। আজকে একটা বাক্য বললাম বাবা, মনে রাখবেন, খবরদার নয়। তবে আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন। আলেমের অনেকগুলো ভাগ আমি আপনাদেরকে বলেছি, আলোচনা করতে করতে এসে যাবে ইনশাআল্লাহ, চিন্তা নেই। চলো আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে কোরআন কার বাণী। আমি কি বলেছি? কোরআন কার বাণী বাবা? জোরে বলুন আল্লাহর বাণী। আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে চারটি। কি কি আল্লাহ নিজেই বলছেন? কুল। কি বললাম বাবা? জোরে বলুন। কুল নয়, এইখানেই তো গন্ডগোল করলেন। কুল
কি বললাম? কয় হর্ষউলা কুল, কয় কয় হর্ষউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। দেখেছেন উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। এই দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, হাই প্রতি হাই অভ্যাস নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ছোলা কোদাল নিয়ে খাল কাটো। আবার দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? সূরা ফাতিহা পড়ি না বাবা? আলহামদুলিল্লাহ সূরা পড়ি তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু 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 উচ্চারণটা ঠিক করে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য। আলিফ লামের অনেকগুলো ভাগ আছে বাবা, সেদিন ছেলেদের পড়াচ্ছিলাম। আলিফ লামের 24টা ভাগ আছে, আলিফ লামের 24টা ভাগ আছে। আমরা সাধারণত 5টা ভাগ পড়িয়েছি, কিন্তু 24 রকমের আলিফ লাম আছে। চলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ছেঁড়া সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। এই হয়েছে, এজন্য আপনাদের বলি। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। বাবেরা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন, জোরে বলুন। শব্দটা সেহরি নয়, শব্দটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। কেন? চলুন দেখে নিন। সিনে জেদ দিলে সিহিরুল মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুল মুবিন। সিনে জেদ দিলে মানে হবে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুল শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে এখন শব্দটা কি হবে? সেহরি না সাহারি? সাহারি। জোরে বলুন, সাহারি। সাহারি দন্তেশ্বয় আকার, আমরা কিন্তু লিখি সেহরি। আফসোস এই জায়গাটায়। চলুন আর একটা টাকা ভুল বের হচ্ছে, দেখুন টাকা ভুল। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে অনেক সময় কি করে জানেন? ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেন, একটা শব্দ বলে, কি বলুন তো ওটা? তালাক। তাই তো? কি বলে বাবা? আরে বউ যাবে না, ভয় নেই রে বাবা। এত ভয় কেন? বউ চলে যাবে বললে? আমি আছি তো এখানে। কি বলে শব্দটা? তালাক। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়। খবরদার, তালাক শব্দ নয়। মা বোনেরা শুনে নিন, শব্দটা কি? তলাক। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ের আমারি ক। বাংলা উচ্চারণ কি? তয় পায় নয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারি ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। দেখেছেন এই টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে, টোটাল কোরআনে এক জায়গায় আছে। আর এই বিগত বহুদিন কোরআন কি নিয়ে গবেষণা করা, বাস্তবটাই বলছি বাবা। চলুন, তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ পাক বলেন লিউনজিরা ইয়াউমাত তালাক। আল্লাহ পাক কোরআনে বলেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবগুলোকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। মহাশয় ভাই দেখেন কি আছে ভাই? তেল আমারি ক। তো এই নেই বাবা, এই এক জায়গায়। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে।
টোটাল করেনি, আর কোন জায়গায় নেই। সব জায়গায় তলাক, তোই নামালি কম, এক জায়গায় আছে তালাক। আমার বাপেরা, উচ্চারণের পার্থক্য, মানের পার্থক্য। এই জন্য যাকে তাকে যাই যাই কথা বলতেই নেই। যে আলেম নয় তাকে আমরা বলে দিই আল্লামা, যে আলেম নয় তাকে বলে দিই আল্লামা, আর যে আল্লামার যোগ্য তাকে বলি মৌলবী। ঠিক আছে বেটি? না বুঝতে পারলেন আমার ভাষাটা? আপনারা কি জানেন আল্লামা শব্দটা কাকে ব্যবহার করতে হয়? আমি কয়েকটা শব্দ বলছি, শুনুন তো দেখি। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম। সব মনে হচ্ছে একই শুনতে লাগলো না বাবা? না, নেতাজি আর পিঁয়াজি এক নয়, আদমানি আর ছাগললেদি এক নয়, হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া দুটো এক ভাববেন না। তো দেখতে এক, কিন্তু খেয়ে দেখবে, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া, ইউরিয়া বোঝেন তো? দুটো দেখতে এক লাগে না দূর থেকে? ইলিম মানে জ্ঞান, আলাম মানে আলাম, আলাম মানে কি জানেন? চিহ্ন বা পতাকা। আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আইনে খাড়া আছে, নাম দিতে হবে, মানে আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। আলামিন, আলাম মানে জগৎ। তাহলে ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, চিহ্ন, আর আলাম জগৎ। আর আলিম ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বাহ, আলেম ভাইরা বুঝবেন। এর উপরে হলো আল্লামা, ইসমে মুবালাগা সিগা, অধিক জ্ঞান। আরবি নিজের নামটাও ঠিক মতো পড়তে পারে না, ওর নিজের নামের তারকিবটাও করতে পারে না ঠিক মতো। ইলিম নেই, তাকে আপনারা আল্লামা বানিয়ে দিলেন। এজন্য বাপ যাকে তাকে যাইতে শব্দ ইউজ করবেন না, করার আগে একটু ভাববেন। আল্লামা হচ্ছে ইসমে মুবালাগা সিগা, অধিক জ্ঞান, তাকে বলা হয় আল্লামা। তারপর হচ্ছে কি আলাম, আলাম ইসমে তাফসীর, গুড বেটার বেস্ট, অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এইজন্য এই আলাম শব্দটা আল্লাহর সঙ্গে ব্যবহার করা হয়। আল্লাহু আলাম বিমুরাদি। আপনি এগুলো ভাষা কত দিন এগুলো ঠিক রাখবেন। চলুন একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহর পরিচয় 4টে কি কি আল্লাহ নিজেই বললেন, ঘুরে আসছি। কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, জমির শান, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন একক, আল্লাহ ওয়াহিদ নয়, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদ মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদ মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হলো, আল্লাহ নিজে এই সূরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ তার মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। নবী জাহাদ বালাম আছে ওখানে, আমার হবে না লাই নবী আর নবী জাহাদ বালাম। চলো, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। কোটি তাড়াতাড়ি 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, মুজিজা থাকতে হবে। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিনের দ্বারাই আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে।
আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাপবে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপো, উইলিয়াম হার্ভে, থমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। করে কি করলো? প্লেন তৈরি করলো। আমেরিকার দুই রাইট ভাই তারা করলো কি? কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে, কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে প্লেন তৈরি করলো। আর আমরা কিছু মৌলবী, সকলে নয় বাবা, সকলকে বলবেন না, কিছু মৌলবী আমরা করলাম কি? সেই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর কোরআনের আয়াত নিয়ে এ মৌলবী ও মৌলবীকে কাপের ফতোয়া দেওয়া, ও রে কাপের ফতোয়া দেওয়া। আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললে ওরা নিজে কাফের। মনে রাখবেন বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। আমার বহু ছাত্র বাংলা বড় বড় বক্তা, আপনারা তাদের খুব ভক্ত, আমি জানি বা আমি তাদেরকে বলেছিলাম পড়ার সময়, স্টেজে উঠে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়, কোনোদিন জীবনে ব্যাকে আসে না। তিনটে জিনিস কি? শুনে নিন। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপের এই জন্য বলেছিলাম না, দুই ঠোঁটের মাঝখানে, এই জন্যই বলেছিলাম। আর অনেক ব্যাখ্যা আছে। চলো এবার আসছি, আমাদের পরিচয় কটা? আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় মাত্র দুটো। কটা? দুটো। কোরআনে আছে 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9। আল কোরআন আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে, আর কি করবে? ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি ভালো ভালো কাজগুলো করবে। তাহলে দুটো জিনিস কি? আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে, আর দুই নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলেন, দুটো জীবন তোমাদেরকে দেব, ইহকালে একটা জীবন, পরকালে একটা জীবন। ইহকালে কি দেবে? আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত যাপন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুরো পৃথিবীতে দেবে। আপনি ভালো কাজ করুন আর ঈমান আনুন, আল্লাহকে 100% বিশ্বাস করুন, আর আপনি ভালো কাজ করুন, আপনি আল্লাহ আপনাকে পৃথিবীতে শান্তিতে রাখবেন এবং আপনাকে টেনশন মুক্ত করে রাখবেন। এটা 100% আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে, তুমি বিপদে পড়েছো, তুমি আমাকে 100% বিশ্বাস করো, ভরসা করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নাম সূরা আল ইমরান। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজ করতে যাবে, এখানে মাজিরা ইজা শব্দের মুস্তাকিলের মানে হয় হবে, এটা গ্রামাটিক্যাল ম্যাটার। চলো, আল্লাহ বলছে, তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জলসা কমিটিকে বলছি, বাবা জলসা কমিটিকে বলছি, আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। একটা ভরসার উদাহরণ দিচ্ছি, ভরসার একটা উদাহরণ দেখুন, আল্লাহর উপরে ভরসার একটা উদাহরণ। 1 মিনিটের মধ্যে, তাও 1 মিনিটও লাগবে না, একটাই রাস্তা। কটা রাস্তা? একই রাস্তা দিয়ে দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। দলটা হলো, রাস্তাটা হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফিরআউনের দল। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা তুমি আল্লাহর উপরে করো। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আর ফিরআউনের ভরসা ছিল রাস্তার উপরে। এইটুকুই পার্থক্য। আমি কি বলতে পারছি আপনাদের? এজন্য আমার বাপেরা শুনে নিন, যখন কোনো কাজ করতে যাবেন,
পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন। আমি এই জন্য জলসায় যখনই উঠি বাবা, আমি এই যে আলোচনা এখন করছি, 10 জন যদি বসে থাকে ওই আলোচনাই করি আমি। 10 জন বসে থাকবে ওই আলোচনাই করি। কেন জানেন? আমি হচ্ছি চিন্তা করি যে আমার ভরসাটা আমার আল্লাহর উপরে, শ্রোতার উপরে নয়। কেউ শুনতে শুনতে চলে গেল, বসে গেল, এলো না এলো, না বাবা আমার কিছু লাগবে না, না বাবা আমার কিছু লাগবে না, কেন কিছু লাগবে না বাবা। এই জন্য আপনাদের বলি বাবা, ভরসাটা আল্লাহর উপরে করেন। আমরা তো আল্লাহর উপর ভরসা করে কোরআনে একটি সূরার আলোচনা করতে চলেছি। এবার আসছি আমাদের পরিচয়, আল্লাহর পরিচয়, নবীদের পরিচয় দিয়েছি। পৃথিবীতে নবী এসেছেন কত? একাধিক নবী এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন কত? একাধিক রাসূল এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 313 জন অথবা 315 জন রাসূলুল্লাহ বলেছেন রাসূল এসেছেন। আচ্ছা, এই কোরআনে মাত্র আছে 25 জন নবী রাসূলের কথা, তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? আর নবী রাসূলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। চলুন, পৃথিবীতে মোট কিতাব এসেছে কত? 104টা। কত কত কত? 104। কত বলেন না আমার সাথে? মাদ্রাসার সামনে ওয়াজ করছি, মসজিদ মাদ্রাসার মাঝখানে ঈদগাহে ওয়াজ করছি, এত ভালো জায়গায় ওয়াজ আর হয় না। আপনারা এখন এত দুর্বল কেন? আমার সঙ্গে কথা বলতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? পৃথিবীতে কিতাব এসেছে মোট 104টা। কটা? 100টা হলো সহিবা, ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। চলুন, 100টা কিতাব কার উপরে এসেছে একটু দেখে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। আদম আলাইহিস সালামের উপরে এসেছে কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? একটু বলুন। 20। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। এবার আসছি মুসা নবীর উপরে এসেছে 1টা। দাউদ নবীর উপরে এসেছে 1টা। ঈসা নবীর উপরে এসেছে 1টা। আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে 1টা। হলো? এবার চলুন, মুসা নবীর উপরে যে কিতাব এসেছে তার নাম হলো তাওরাত। তাওরাত কত ভাড়া জানেন? আমি তাওরাতের একটু ছাত্র বা, আমার কাছে তাওরাত, জবুর, ইনজিল সবই রয়েছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত সবই রয়েছে। পড়তে অসুবিধা নেই, পড়লে অসুবিধা কি আছে? অনেকে জানে না, বোঝে না, মূর্খের মতো বলে উনি ইহুদি মাওলানা। আমি শুনছিলাম একটা ব্যক্তি আমাকে কমেন্ট করেছে, উনি দরুদ ইব্রাহিম পড়ে, মানে দরুদ ইব্রাহিম বলে নামাজে দরুদটা পড়ি, ওই দরুদটা আমি মাঝে মাঝে একবার করে পড়ি, কারণ সেই হাদিস থেকে কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে। কি বুঝলেন? আসলে পড়াশোনা করতে হয় তো, পড়াশোনা করে ওয়াজ করা আর ক্যাসেট শুনে কারোর কথা শুনে ওয়াজ করা, এটা কিন্তু আলাদা পাবো। বক্তা আর আলেম দুটো কিন্তু আলাদা। তো তাওরাত, জবুর, ইনজিল এগুলো একটু পড়াশোনা করি। তিনি দেখি বলছেন আমাকে যে উনি ইহুদি মাওলানা, উনি কোনোদিন দরুদে মুহাম্মাদি পড়েনি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়েনি, উনি ইব্রাহিম নবীর উপরে দরুদ পড়ছে। চিন্তা করতে পারেন? আচ্ছা বাবা বলেন তো দেখি, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি বলেছে? আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, নামাজ, তাই তো? আচ্ছা, নামাজে যে দরুদটা পড়া হয়, ওই দরুদটা যদি কেউ পড়ে, উত্তম ইবাদতে উত্তম দরুদ, ঠিক না বেটি? তাহলে তোমার এইটুকু জ্ঞান হলো না যে পড়ছে তাকে তুমি মানা করছো কেন? যে পড়ছে পড়ুক না, তোমার তো সহিহ হাদিসটা জানা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটা নাম হলো তাফসীর আবু বকর। তাফসীর আবু বকর যখন আপনাদের সামনে আসবে, বা এক একটা আয়াতে 12টা করে পয়েন্ট আছে, 12টা করে পয়েন্ট এক একটা আয়াতে, ভাবতে পারবেন না। তো কি বলবো, কিছু বলার নেই। আর কিছু মানুষ আছে তারা ওইগুলো নিয়ে লাচালাচি করে একটু বেশি, আর ইউটিউবাররা কিছু আছে ওইগুলো নিয়ে লাগালাগি করাতে পারলে একটু ভিউ হয়। খবরদার না বাবা। চলো, তাওরাত কিতাব কত পারা? 1000 পারা। কত? 1000 পারা বা খণ্ড তাওরাত কিতাব মুসা নবীর উপরে নাযিল হয়েছে।
তাওরাত কিতাব কবে নাযিল হয়েছে শুনে নিন। রমজান মাসের 6 তারিখে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দাউদ নবীর উপরে একটা কিতাব আল্লাহ দিয়েছেন, জবুর কিতাব। জবুর কিতাবটা হলো 150 পারা। কত কত কত? 150 পারা বা খণ্ড। জবুর কিতাব হলো কবে নাযিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক ঈসা বলে একজন নবীকে পাঠিয়েছিলেন, বিনা বাপের সন্তান, মারিয়ামের সন্তান, পিতা নেই। কিছু বুঝতে পারছেন না? এটাই আল্লাহর কুদরতি ক্ষমতা। দেখুন, বাম্মা ছাড়াই মানুষ তৈরি করেছে। আদম আলাইহিস সালামকে বাম্মা ছাড়াই তৈরি করেছে। আমাকে তৈরি করেছে, আপনাকে তৈরি করেছে বাম্মার দ্বারাই। আবার আল্লাহ বলছে দেখবি আরেকটা আমার ক্ষমতা কিরকম দেখবি, বাপ ছাড়াই সন্তান তৈরি করে দিয়েছি, সেটা হলো ঈসা নবী। এটাই আল্লাহর কুদরতি ক্ষমতা। আপনি এগুলো একটু ভাবনা চিন্তা করুন। চলো এবার আসছি ইনজিল কিতাব হলো ঈসা নবীর উপরে। ইনজিল কিতাবটা কত পারা জানেন? 27 পারা। কত বাপ? 27 পারা। ইনজিল কিতাবটা বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে তাকে বাইবেলে করা হয়েছে, জন, লুক এরা করেছে। তো এই দুটো ভাগ করেছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাবটা হলো 27 পারা। এসেছে কবে? 18ই রমজান। রমজান মাসের 18 তারিখে আল্লাহ পাক পাঠিয়েছেন ঈসা নবীর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কিতাব, শেষ নবী। আচ্ছা, শেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কি? কোরআনে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পবিত্র কোরআন 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর আখিরি জামানার শেষ নবী। এটা কোরআনের আয়াত। এবার আল্লাহ রাসূল কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখি। তিনি নিজেই বলছেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কোনোদিন আর নবী আসবে না, আমি হলাম শেষ নবী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হলো 24 রমজান, লাইলাতুল কদরের রাত। কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের আলোচনা হবে কি? আল্লাহর কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী শেষ কিতাব। এই নিয়ে আলোচনা তো আমাদের আজকে, নাকি? এই নিয়ে আলোচনা, শেষ নবী শেষ কিতাব। চলো তো আগে কিতাবের পরিচয়টা দিই আপনাদেরকে। কিতাবের পরিচয়টা কি? কিতাবের পরিচয় হচ্ছে, এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা, আজকের কত খ্রিস্টাব্দ বলুন তো? এটা চলছে 2024 খ্রিস্টাব্দ। তারিখটা কত? নভেম্বরের 6 তারিখ। আজকের বারটা কি ছিল? শুক্রবার। ও আমি ডিসেম্বর, আমি ভুল বলে ফেলেছি বাবা। হ্যাঁ, স্লিপ অফ টাং হয়ে গেছে বাবা। চলে, ডিসেম্বরের 6 তারিখ শুক্রবার 2024 সাল। আর কোরআন এসেছে কত? 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে বাড়িতে গিয়ে মাইনাস ক্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে পেয়ে যাবেন। এবারে কোরআনের ভিতরে কি আছে? কোরআনের প্রথম শব্দ কি? প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা? এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আমরা তো লেখাপড়াই করিনি, আমরা কোরআনই পড়িনি, কোরআন থেকে পিছিয়ে চলে এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, এরপরে এই কোরআনের ভিতরে চা, দুধ, চিনি এরা যা মাইন্ড করছে, আল্লাহ ধরে 2 ঘন্টা ওয়াজ করতে গিয়ে আপনি চা, দুধ, চিনি খাচ্ছিলেন। আমার বাপটা চল না, ঠিক আছে, আমার লাগবে না, লাগবে আমি বলবো বাবা। চলে, এবার আসছি কোরআনের ভিতরে আছে নামাজের কথা 82 জায়গায়, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা।
104 জায়গায় আছে সবরের কথা। সবর শব্দটা আছে 104 জায়গায় কোরআনে, টোটাল কোরআনে। 250 রকমের হারাম আছে কোরআনে। কত কত? আপনারা কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে, 250 রকমের হালাল আছে কোরআনে। আর মোহাম্মদ শব্দটা কোরআনে আছে 4 জায়গায়, আহমদ শব্দটা আছে কোরআনে 1 জায়গায়। আর অনেক আছে। চলুন, এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলা গেল না? কটা আয়াতকে আমরা গবেষণা করেছি, চলেন একটা একটা করে আপনাদের বলি। এবার কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6234 আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কমবেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কা আর মদিনায় জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, মদিনায় নাযিল হয়েছে, ওইটুকুই জানেন। গোটা সূরাটা মদিনায় নাযিল হয়েছে। কোন ঘটনার কেন্দ্রে, কোন কোন আয়াতের পরিপ্রেক্ষিতে কোনটা নাযিল হয়েছে এটা জানতে হবে, শানে নুজুল জানতে হবে। এইজন্য কোরআনের তাফসীর করতে গেলে, কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান তার মধ্যে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। 25 রকমের জ্ঞান তো বাবা, আর এগুলো আমরা আছে ভাইরা জানেন। 25 রকমের জ্ঞান থাকতে হবে লোকটার ভিতর, তবে কোরআনের তাফসীর করতে পারবে। এলমুল নাহু, এলমুল সরফ, এলমুল বালাগাত, এলমুল বায়ান, এলমুল বাদি। শুধু তাই নয়, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কিনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজামুন নাস, আমর, নেহি। সাথে সাথে আপনারা জানতে হবে শানে নুজুল জানতে হবে। এই আয়াতটা কোথায় নাযিল হয়েছে, এই আয়াতের পেছনে অন্য আয়াত কি আছে, এই আয়াতটা নাসিখ না মানসুখ এটার জ্ঞান রাখতে হবে। এই আয়াতের তারিখ জানতে হবে, ইতিহাস জানতে হবে, এই আসমাউল রিজাল জানতে হবে। সাথে সাথে জানতে হবে বলা হয়েছে যিনি তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। আর কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। মন গড়া তাফসীর করলে সে জাহান্নামী। রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর মন গড়া করে তার ঠিকানা হলো জাহান্নাম। আমার বাপেরা, কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে হবে, হাদিস দিয়ে হবে। চলুন একটা একটা করে বলি আপনাদেরকে। কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় কি? তিনি হলেন আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি বাবা? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা জেনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম কি? নেকিনা বিনতে কব্বা, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বালিদা বাবাররা। নবীর দুধবার নাম হালিমা। নবীর দুধ বাপের নাম কি? হারিস। নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে একটা ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ খতম করে 9 তারিখ সোমবার সবেতা থেকে সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ। এইটা যদি টেনে টেনে বলতাম, এইটা যদি কোনো বক্তা ভাই যদি টেনে টেনে বলতো, খুব জোরে চলতো। তার মানে টান ভালোবাসে মুসলমান। আমি বলেছি ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব, ওয়াজ শোনার লোকের অভাব। আমার কপাল ভালো যে আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, এই কষ্ট করে শুনছেন। এগুলো এটা উসুলের তাফসীর, এগুলো উসুলের তাফসীর, তারিখের তাফসীর। এগুলো তাফসীরের আগে এগুলো আলোচনা করতে হয়, বলে বেকার হয়ে যাবে। চলুন এবার আসছি নবীর 9টা চাচা। কটা কটা কটা?
নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি কটা জানেন? নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? কথা বলেন একটু। হারেস, জুবায়ের, মুকাইনি, হাইদা, সাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসিম। কি বললাম? কাসিম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসিম। নবীর একটা উপাধি আবুল কাসিম, কাসিমের বাপ। তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এবারে আসছি 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। ব্যাস, এই নবীর সংক্ষিপ্ত জীবনী আপনি জেনে নিন। নবীর মায়ের পেটে যখন তখন বাপকে হারিয়েছেন। 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে দাদু আব্দুল মোতালিবকে হারিয়েছেন। 25 বছর বয়সে খাদিজা নামক এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ হয়েছে। তার বয়স ছিল 40 বছর। নবীর বয়স যখন 40 বছর তখন কোরআন নাযিল হয়েছে। নবীর বয়স যখন 50 বছর, খাদিজা তখন ইন্তেকাল করেছেন। খাদিজা যতদিন বেঁচে ছিলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেননি। মনে রাখবেন, খাদিজা সম্পর্কে বহু কথা রাসূলুল্লাহ বলেছেন। খাদিজার আদর্শ, খাদিজার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে রাসূলুল্লাহ অনেক কথা বলেছেন। এবার আসছি, নবীর বয়স যখন 50 হলো তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করলেন। আচ্ছা, আম্মাজান খাদিজা বললাম কেন? আম্মাজান আয়েশা বলে, তাই না বাবা? বলুন না বাবা, একটু কথা বলুন না আপনারা। আম্মাজান কেন বলে? নবীর স্ত্রীদেরকে আম্মাজান কেন বলে? কোরআনে দলিল সূরা আহজাবে আছে প্রথমে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে সবথেকে প্রিয় হলো রাসূল, আর ওয়া আযওয়াজুহু তার স্ত্রীগণ হলো উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। এইজন্য আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা আমরা বলি। মাথায় রাখবেন, কোরআনে দলিল। চলো এবার আসছি, নবীজি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গেলেন, তাকে বলে হিজরত। যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেদিন থেকে হিজরি সাল গণনা হয়েছে। তারপরে মদিনায় থেকে আবার মক্কায় এলেন, ফাতে মক্কা। কিছুদিন পরে নবীজি ইন্তেকাল করলেন। নবীজি ইন্তেকালের তারিখটা কত ছিল? 632 খ্রিস্টাব্দ। 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। তাহলে জন্মটা ছিল কবে? 570 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 29 তারিখ সোমবার। আর ইন্তেকাল কি? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এইটা মাইনাস প্লাস করুন, কতদিন নবীজি তিনি আয়াতে ছিলেন পেয়ে যাবেন। চলো এবার আসছি, নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আজকে আমরা কোরআনে একটি সূরা আলোচনা করব। এখন কি সূরা আলোচনা করি বা বলুন তো দেখি? আপনাদের ধৈর্য আছে নেওয়ার মতো? আছে এখনো? নাকি শেষ করে দেবো? 2-4টে এদিক ওদিক করে শেষ করে দেবো? একটু সময় দিতে পারবেন আমাকে? আধা 1 ঘন্টা সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? এখন ঠিক করে বলবো, এই কোরআনের আলোচনা শুরু করব, আর মাঝ রাস্তায় আপনি উঠে চলে যাবেন, আমার খুব খারাপ লাগবে। সূরাটি আলোচনা করব কষ্ট করে, আর আপনি চলে যাবেন, খারাপ লাগবে। 1 ঘন্টা সময় দিতে পারবেন দয়া করে একটু? কালেকশনের ব্যাপার নেই, ঠিক আছে বাবা? আর সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? বসিয়ে খাওয়াবেন নাকি? প্যাকেজ সিস্টেম? বাবা কেউ যাবেন না, তাবারকের ব্যবস্থা আছে। এই সূরাটা শেষ করে দিয়ে একটা সূরা অন্তত আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আপনি বলতে পারবেন, ও আল্লাহ, পৃথিবীতে যতদিন ওয়াজ শুনেছি আপনার গোটা কোরআনের তাফসীর শোনার সুযোগ হয়নি, তবে একটা সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করার শোনার সুযোগ তুমি দিয়েছিলেন। আল্লাহ ওইটার ওসিলায় যদি আল্লাহ যেন আমাদের নাজাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা একবার সকলে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবারা, কোরআনের
যে কোনো একটা সূরা সব মুখস্থ আছে বাবা। আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের সূরা, বাবা উস্তাদ পীরদের দোয়ায়, আপনাদের দোয়ায় এই সূরাটির আলোচনা করব। সূরাটি আমার মুখস্থ আছে বাবা। কোরআন শরীফ সাথে রাখি কেন? মুতাশাবিহাত আয়াত তো যদি লেগে যায় না সহজে ছাড়ানো যায় না, হাফেজরা জানেন। সেই জন্য আপনাদেরকে বলি বা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নামটা আগে বলে দিই। সূরা সফ। কি বললাম? সূরাতুস সফ। সফ মানে হলো জামাআত বা দল। এই সূরাটির মধ্যে খুব সুন্দর আলোচনা আছে, তাই এই সূরাটি নির্বাচন করলাম। সূরা জুমা, সূরা মুনাফিকুন, ছোট ছোট সূরা ছিল, সূরা তাহরিম, সূরা তাগাবুন, এদিকে সূরা মুমতাহিনা। এসব সূরাগুলো একটু বড় বড়, আর আলোচনা করতে গেলে দীর্ঘ লাগবে, 3-4 ঘন্টা সময় লাগে একটা সূরার আলোচনা করতে গেলে। তো এই সূরাটি মানে শুধু বিল্লাহ তারজমা করে সংক্ষিপ্ত আলোচনা করলেই যথেষ্ট। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন। সূরা সফ নাযিল হয়েছে কোথায়? মদিনায় নাযিল হয়েছে। সূরা সফের ভিতরে কি আছে? 14টা আয়াত আছে। কত? 14টা আয়াত, 2টো রুকু আছে। আর সূরা সফের আলোচনা কি আছে শুনবেন। প্রথমে আল্লাহর আলোচনা, তারপরে আমাদের আলোচনা, তারপরে শহীদদের আলোচনা, তারপরে মুসা নবীর আলোচনা, তারপরে ঈসা নবীর আলোচনা, তারপরে কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সুসংবাদ, তারপরে আছে ঈমান, মুমিন, জিহাদ, অনেক কিছু আলোচনার মধ্যে রয়েছে এবং ইহুদি নাসারাদের আলোচনা এর মধ্যে রয়েছে। এজন্য এই সূরাটি নির্বাচন করলাম। চলো, কোরআনের তাফসীর শুনতে গেলে প্রথমে কি করতে হবে? তাউজ তাসমিয়া পড়তে হবে। তাউজ তাসমিয়া আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইযা ক্রাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুতরাং শয়তান মুক্ত হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো বাবা কষ্ট করে একবার আউযু বিল্লাহ পড়া যাবে? পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। আউযু বিল্লাহ পড়ার পরে কি করতে হয় বাবা? বিসমিল্লাহ, তাসবিয়া করতে হয়। একবার বিসমিল্লাহ কেন পড়বেন? আল্লাহ নবী বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাহুয়া আফতার। নবীজি বলেছেন, প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। প্রত্যেকটা কাজ শুরু করবে যখন আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তো আমার বাবারা, কোরআনের আলোচনা শুরু হচ্ছে, আপনারা একটু দয়া করে বিসমিল্লাহটা পড়তে পারবেন? পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু, দয়াবান। আমি শুরু করছি, আরবিটা নেই, ধরে নিতে আবদাউ বাশরাউ ইত্যাদি। বিসমিল্লাহ পড়লেন কেন? আল্লাহ নবী কি বলছে দেখি, হাদিস, মান ক্বালা বিসমিল্লাহির রাহমানির রাহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন, বান্দা যখন একবার বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেয়। এমনি পড়লেন না, আরেকটা হাদিস, ইযা ক্বালা আল আবদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বে, শয়তান এমন ভাবে দূরে সরে গায়ে গলে যায় যেমন নাকি আগুনের সীসা গলে যায়। আমার বাপেরা, এবারে যে সূরাটির আলোচনা করব, সূরাটির প্রথমে কি বলেছে দেখি। আল্লাহ পাক বলছেন, তার আগে ছোট্ট একটি প্রশ্ন করব। আপনাদের কি বিশ্বাস হয় আসমানে, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে? এটা আপনারা বিশ্বাস করেন? আরে ভাই বলুন না, করেন? চোখে দেখেছেন? দেখেননি? চলুন আমি বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে বাবা। আল্লাহ বলেন আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করেন। সে আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা হলো বিল্লাহ স্তরে জমা করে দিলাম। এবার আসছি এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারেন। সকলকে আল্লাহ পাক সেই চোখটা দান করেনি। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মোরগ কিভাবে আল্লাহকে ডাকে, চতুষ্পদ জন্তু কিভাবে আল্লাহকে ডাকে, শুনলে চমকে যাবেন। আজকে রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন খিরিস বলে একটা গাছ আছে, আপনারা কি বলেন ভাই? ওই যে কাঠটা তৈরি হয়, এই তৈরি হয় না খিরিস, খিরিস বলে না শিরিষ, আমরা খিরিস বলি। তা যাই হোক বাবা, খিরিস গাছের বা শিরিষ গাছের তলায় চলে যান, রাতের বেলা গিয়ে দেখবেন খিরিস গাছের পাতাগুলো পড়ে গিয়েছে। শুধু তাই নয়, তেঁতুল গাছের তলায় চলে যান, দেখবেন রাতের বেলা তেঁতুল গাছের পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন গায়ে গাছের পাতাটা মরে যাবে। ঠিক হবে কি? শুধু তাই নয়, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখুন ফুলটা মাথা হেঁট করে নিচের দিকে পড়ে আছে। আল্লাহ বলে সকাল যখন হবে আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, খিরিস গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, আর সূর্যমুখী ফুলটা ঠিক সূর্যের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে। মোরগ কিভাবে আল্লাহকে ডাকে? আল্লাহ নবী বলেছেন লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বলে তো মুরগি মোরগ বাবা, জামাইরা ভালো বোঝে, বুড়ো বুড়ো জামাই যারা আছে ওরা ভালো বোঝে মোরগ কারে বলে। কারণ নতুন জামাইকে মোরগের গোশত খাওয়াতো, আর এখনকার জামাইদের পোল্ট্রি মুরগি খাওয়াইতো, তাই না? এখন আর মোরগ বেশি, মুরগি মোরগ কম। সেটা হাসি চলে কথা বলি চলে। আল্লাহ নবী বলেছেন লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না। কেন? ফাইন্নাহু ইউকিদুলিস সালাত, মোরগ তোমাদের নামাজের সময় ফজরের নামাজের জন্য বাঁধ দিয়ে রেখে দেয়। আল্লাহ নবী যত খাবার খেয়েছেন তার মধ্যে একটা প্রিয় খাবার শুনুন। আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল, এক নাম্বার ছিল স্বচ্ছ পানি, দুই নাম্বার হলো দুধ, তিন নাম্বার হলো খেজুর, চার নাম্বার হলো মধু, পাঁচ নাম্বার হলো কি জানেন? রাসূলুল্লাহর প্রিয় খাবার ছিল মাশরুম, ছয় নাম্বার হলো রায়তা, সাত নাম্বার হলো কি জানেন? দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন, একটা হলো কদু বা লাউ, আর দুই নাম্বার হলো কচি শসা খেতে নবী ভালোবাসতেন। নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন, একটা হলো রুম্মান, আনার বা বেদানা যাকে বলেন, ডালিম, ওই ফলটা নবী খেতে ভালোবাসতেন। আর একটা ফল হলো কি জানেন? বাতিকুল আকমার, এর মানে হচ্ছে লাল তরমুজ, তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন। নবীজি শুধু তাই নয়, সিজনের ফলগুলো খেতে ভালোবাসতেন। সিজনে যে ফলগুলো হয়, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ করতেন কি? দুটো গোশত খেতে ভালোবাসতেন রাসূলুল্লাহ। একটা হলো বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন, আর দুই নাম্বার হলো মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কেন মোরগের মাংস খেতে ভালোবাসতেন? চলুন একটু পেছনে ইতিহাস একটু দেখে নিন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا
ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুল হাকীম। তিন নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম বলে একজন নবীর নাম শুনেছেন? বাবা শুনেন, এদিকে শুনেছেন তো? ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, আমি একবার দেখব। আল্লাহ বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি আমার উপরে বিশ্বাস করো না? ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলছেন, ক্বালা বালা বালা, হ্যাঁ বাবা, নাম মানে হ্যাঁ, বালা মানে হ্যাঁ, দুটোর পার্থক্য আছে। চলো বালা, হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি, তবে ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে ইতমিনান করার জন্য একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তাইরি, চারটে পাখি নাও, চারটে প্রাণী নাও, পাখি নাও। তো ইব্রাহিম নবী চারটে পাখি নিলেন। কি কি পাখি নিয়েছিলেন? মোরগ, ময়ূর, কাক আর পায়রা। মোরগ, ময়ূর, কাক, পায়রা, এই চারটে প্রাণী ইব্রাহিম নবী নিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি ওই চারটে প্রাণীকে জবাই করো আর কল্লাগুলো কাছে রেখে দাও। কল্লাগুলো কাছে রেখে দিয়েছেন আর চারটে প্রাণীর মাংস, গোশত, হাড় সবগুলোকে একত্রিত করেছেন। একত্রিত করে চারটে ভাগ করেছেন। চারটে পাহাড়ে তুমি রেখে এসো। ইব্রাহিম নবী করলেন কি, ওই চারটে প্রাণীর মাংস একত্রিত করে চারটে পাহাড়ে রেখে এলেন আর কল্লাগুলো কাছে রয়েছে। পাহাড়ের নিচে থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি একবার খালি বলো সুম্মালহুন্না ইয়াতিনাকা সায়া, আল্লাহর হুকুমে তোমরা সবাই আমার কাছে চলে এসো। তুমি দেখবে বলার সাথে সাথে তুমি দেখো কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই বলেছেন সুম্মালহুন্না ইয়াতিনাকা সায়া, তোমরা তাড়াতাড়ি ছুটে চলে এসো আমার কাছে, যেই বলেছেন আল্লাহর হুকুমে চলে এসো, অমনি মহাশূন্যে মাঝ রাস্তা, মানে মাঝখানে, আসমান আর জমিনের মাঝখানে কাক, ময়ূর, পায়রা, মোরগ, কল্লা কাটা ছটফট করে করে এসে ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে লটকাচ্ছে। এবার ইব্রাহিম নবী দেখে অবাক। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ এবারে কি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, যে যার কল্লা বিসমিল্লাহ বলে লাগিয়ে দাও। যেই কাগের কল্লা কাগে লাগিয়ে দেয়, আবার সেই সমান পূর্বের ন্যায় কাগ হয়ে যায়। আর ময়ূরের দিল, পায়রার দিল, আর মোরগের দিল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহ পাক বললেন, ওয়ালাম, জেনে নাও, আল্লাহ পাক বললেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমি এইভাবে মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী সাজদায় চলে গেলেন। কি বুঝলেন? এবার আসছি, দেখেন আরেকটা ঘটনা বলছি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলি, আল্লাহ রাসূল কিভাবে প্রাণীরা কথা বলে দেখুন। আমি বলেছি না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আসমানে, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করেছেন। শুনে নিলে বাপ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ মৌমাছির একটা দল, মৌমাছির দল ঘুরে থেকে উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৌমাছির দলের একটু দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। সাহাবীরা দাঁড়িয়ে আছেন। কি প্রশ্ন? হে মৌমাছির দলেরা, তোমরা হরেক রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কিন্তু তোমাদের কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা তিতো, কোনটা কষা, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? এই প্রশ্ন যখন মৌমাছির ঝাঁককে নবীজি করলেন, ওই মৌমাছির ঝাঁকের ভেতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। তিনি আমাদের বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবেন ওখান থেকে আমার চাকে আসার মাঝখানে
যতটুকু সময় পাবে আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। কোরআনের আয়াতগুলো আমরা ভুল বুঝলাম। সূরা নাহলের 66 নম্বর আয়াত, 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরা নাম সূরা নাহল। এবার সেটাই আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনে যা কিছু সকলে আল্লাহ পাকের ডাকে। একমাত্র এই মানব জাতি, এই আদমের সন্তান, এই আদমের সন্তানরা হলো স্বার্থপর। কিরকম স্বার্থপর? এরা বিপদে পড়লে আল্লাহ ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। বিপদ পড়লে আল্লাহ ডাকে, এরা ধরিয়ে দেবো এবং দেবো কি বলেন না? হ্যাঁ, কোরআনে আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলছে ফাইদা রাকিবু ফিলকুলকিন দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর বিষয় একেবারে 3 নম্বর লাইন সূরা নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ ওদের যখন ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল আমার সঙ্গে শিরক করতে শুরু করলো আর বলল এই মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছিলে, নইলে সব পুরো মরে যেত। ঠিক না? বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা, ডাক্তারকে বলে স্যার আমার বইয়ের পেটে বাচ্চা নরমালে না সিজারে? ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম তোর বইয়ের পেটের বাচ্চা হলো নরমালে। নরমালে তখন বলে স্যার নরমালে খরচা হয়, বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। মনে মনে ভাবছে আর নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকার দরকার নেই। ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা খরচা হবে, 50,000 টাকা ব্যাংকে আছে, 20,000 টাকা বইয়ের জন্য খরচা করবো, 30,000 টাকা থাকবে। চিন্তা, নামাজ পড়ার দরকার নেই, টাকার দরকার নেই। আল্লাহ বলে যায় কিরম ডাকছে বাদ দেয়। হঠাৎ একদিন গভীর রাতে বইয়ের প্রসব বেদনা উঠেছে। ডাক্তারকে ফোন করেছে, স্যার স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বলো 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 বলো। স্যার আমার বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে, তাড়াতাড়ি চলে এসো। কোথায়? এই রাজারহাটে অমুক নার্সিং হোমে চলে এসো। ডাক্তার ঘুম থেকে উঠে চলে এলো, যারা টাকা আছে চলে এলো, এ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল বউকে নার্সিং হোমে। ডাক্তার সঙ্গে সঙ্গে বউকে নিয়ে ওটিতে চলে গেল অপারেশন থিয়েটার। ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলুন তো? সত্যি কথা বলুন, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখবেন? ওর বউ তো বাচ্চা হয়ে গেছে, ও বাইরে দাঁড়িয়ে দেখলে এমন করবে। মোবাইল খাবে আর টেনশন। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখেন টেনশন করছে, দেখ আদমের সন্তানের অবস্থা দেখেন টেনশন করছে। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়েছে। ডাক্তার বেরিয়ে বলছে, ও ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার আমার মানে আমার বইয়ের কি খবর? ও টেনশনের ভিতরে ভাষা জড়িয়ে গেছে। তো ভালো, কিছুক্ষণ পরে ডাক্তার কি বলছে শুনুন। ডাক্তার বলছে তোর বইয়ের পেটের বাচ্চা তো, শোন আমি তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন কিন্তু নরমালে হবে না। কেন স্যার? কেন স্যার? বলছে মাথাটা উঁচুর দিকে, ঠ্যাংটা বেঁকে আছে, এক্ষুনি সিজার করতে হবে আর দুটো অপারেশন করতে হবে। কত টাকা খরচা? ডাক্তার বলছে তুই ধরে নে 1.5 লাখ টাকা। কত? 1.5 লাখ টাকা। আচ্ছা ওর আছে কত? 50,000। কত আছে? 50,000। বাকি এখন কত? 1 লাখ। আল্লাহ ডাকছে রব্বানা জালামনা আনফুসানা তুমি আমার বইয়ের পেটের মধ্যে ইমামকে ফোন করতে বলছে, ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে দেখ কার লাগবে। ওর বিপদ দিইনি, এই 9 মাস পেটে বাচ্চা ছিল, একবার আমার নামাজও পড়েনি, রোজাও রাখি, ইবাদত করি না, একবার আমাকে বলেন আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা আল্লাহ গো সুসন্তান দাও, একবার বলেন।
এখন টেনশন নিয়েছি, দেখলাম ডাকছে না। কিছুক্ষণ পরে ডাক্তার বলছে, ও ডাক্তারের পায়ে ধরিয়ে দিচ্ছে, স্যার গভীর রাতে এত টাকা কে দেবে? ডাক্তার বলছে, দাদা পায়ে ধরিয়ে দিতে হবে, তোর বাড়ি কোথায়? স্যার ওই ভাষা মুক্তারপুর। ঠিক বললাম তো? মুক্তারপুর নাকি ওই এলাকায় বাড়ি। ও তোর বাবার নাম কি রে? আব্দুল গফর মোল্লা। ও এই বাবার নাম গফর রেখে যাবো। ও বাপরে বাপ, তো তোর ভাই তোর দাদুর নাম কি রে? তোর বাবার নাম কি? স্যার চিটিং বাজারে মোল্লা। ও আচ্ছা আচ্ছা, এই তোর বাপের সঙ্গে আমি প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছিলাম রে। তোর বাপ ওই দর্জি কাজ করতে গেল আর কোমাটারি ব্যবসা করতে গেল, আর আমি ডাক্তারি করতে গেলাম। যা তুই তার ছেলে না, তা আর একবার দেখি চেষ্টা করি। গিয়েছে, ফের অপারেশন হবে। ভোর 3টে বাজে, শীতকাল, 3টের সময় ডাক্তার বেরিয়েছে। ও বসে আছে, মনে মনে খালি মান্যত করছে, খালি আল্লাহ আমার বইয়ের পেটের বাচ্চা যদি ভালোভাবে মেয়ে ছেলে বাচ্চা পেয়ে যায়, দুজনের বাচ্চার মাকে যদি পাই, তোমার মসজিদে 1 লাখ টাকা দেবো, ঈদগার জন্য 50,000 টাকা দেবো, মাদ্রাসায় 2,000 টাকা দেবো, আচ্ছা একটা গরু কিনে সবটা দেবো, সব মান্যত করতে পারবো। চাপে পড়ে আল্লাহ ফেরেশতা দেবো, যা বলছে একটাও দেবে না। এবার করে দেখি এটা হলো। হওয়ার পরে 3টের সময়, ভোর 3টের সময় ডাক্তার বেরিয়েছে। ও ডাক্তারের কাছে যাচ্ছে, তখন ডাক্তার বলছে, তোর কপাল খুব ভালো, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি আর ব্যাটা ছেলে হয়েছে। তখন কি বলছে, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে। আল্লাহ ফেরেশতাদের দেখে বলে, দেখ কত বড় চিড়ি মারবে, কিছুক্ষণ আগে আমাকে মান্য করছিল, আর যেই নরমালে বাচ্চা দিয়েছে ব্যাস। এবার আর তো ধরে দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিদামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা। সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, মানব জাতিকে আমি আল্লাহ যখন বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আমার বিপদ থেকে যখন উদ্ধার করে দিই, এমন ভাবে মুখ ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়েছে। তাই আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে শিয়াল লাগছে নাকি? শিয়াল না তৈরি করা জিনিস? শিয়াল ওরাও শুনছে নাকি? আল্লাহ সৃষ্টি জীব, আল্লাহ সৃষ্টি কি বাবা, কি কখন কিভাবে আল্লাহকে রাখে পৃথিবীর কেউ বুঝতে পারে না। ইউটিউব এইটাই চালাবে, দেখবে হুজুর ওয়াজ করতে শিয়ালও ওয়াজ শুনছে, সেটাই বলবো না, মানে একদম এদিকে পানি ওদিকে দিতে পারলেই হচ্ছে। চলে আমার বাপেরা, তাই আল্লাহ পাক বলেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরপরে আয়াত, আমি প্রথমেই ওয়াজের শুরুতে একটা কথা বলেছিলাম, মনে পড়ছে কি? দেখুন তো, আলেমের পরিচয় দিচ্ছিলাম না বাবা, মনে পড়ছে? তখন অনেকে শুনে মনে করছিলেন, এই মৌলভী সাহেব এরকম ওয়াজ করছে কেন? না বাবা, ভুল বুঝেন, কোরআনের দলিল। এরপরে 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। এর বাংলা বানাটা শুনলে চমকে যাবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা, তোরা ওগুলি কেন বলিস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না, কাবুরা মাকতান ইনদাল্লাহ,
আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত কি জানেন, আন্তা কুলু তোরা লোককে বলে বলে বেড়াস, মালা তাফালুন যেগুলি তোরা নিজেরা করিস না। আমি আব্দুল্লাহ মারুফ আপনাদেরকে স্টেজে বড় বড় লেকচার দিচ্ছি, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, পিতামাতার ভাত দেবেন, স্ত্রীর হক আদায় করবেন, ছেলে মেয়েকে ভালোবাসবেন, আর আমার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখবেন আমি নিজেই বাম্মার ভাত দিই না, নিজে স্ত্রীর হকটা আদায় করি না, আমার বাড়িতে স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকি। শুধু তাই নয়, আমার নিজের সন্তানদের প্রতি ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা নেই। শুধু তাই নয়, আমি নিজেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, আর আমি আপনাদের বড় বড় লেকচার মারছি। কি বুঝলেন? এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে। আল্লাহ বলছেন, আমি বলিনি আপা আমরুনান্না, আচ্ছা আগে ওই আয়াতটা দিই। আমি আপনাদেরকে ওয়াজ করার আগে সর্বপ্রথম আমাকে নিজে ঠিক হতে হবে। ঠিক আছে? ঠিক দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর বিষয়, একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, উ আনফুসাকুম, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজেই তো নামাজ পড়ি না, আপনাদের নামাজের কথা খুব বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি। আমি নিজে তো 1 নাম্বার সুদখোর, আমি নিজের গিল্লা গীবত গাইতেই ব্যস্ত। আমি আপনাদেরকে বলে যাচ্ছি কোনোদিন গিল্লা গীবত করো না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা রমজান মাসে রোজা রাখবেন, আর আমি বক্তা হয়ে রমজান মাসে করছি কি, হোটেলের ভিতরে ঢুকে ঝাঁপ দেওয়া, হোটেলের ভিতরে ঢুকে ভালো করে বিরিয়ানি ঢুকিয়ে বাড়ি আসছি। আল্লাহ পাক কোরআনে কি বলছে রাসূল, এই আয়াতের তাফসীর আল্লাহ পাক করে দিচ্ছেন, আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পেজ 6 নম্বর লাইন, সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে আতা মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজটাকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব। এই আব্দুল্লাহ মারুফ, তুমি কি কিতাব পড়ো নাই? তোমরা কি কিতাব পড়ো নাই? ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো নাই? আমালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? আল্লাহ আমাদের বলছেন, বাবা জ্ঞান নেই? বাবা অনেকগুলো ছেলে মেয়ে পড়াই, নামের পরে একগুলো ডিগ্রি অর্জন করেছি, জ্ঞান নেই মানে? অনেক জ্ঞান আছে। আল্লাহ বলছে তোমার জ্ঞানটা কিরকম দেখো। তুমি জ্ঞান থাকতেও তুমি পাপী, জ্ঞান পাপী। তোমার জন্য আমি ভালো একটা জিনিস রেখেছি, কি শুনবেন? চমকে যাবেন। ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরা আরাফ। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ জিন ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য দুটো চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো কিছু বলে না। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, তারা শুনেও না, শোনার ভান করে চলে। ওরে ওরা মানুষ নয়, আল্লাহ বলে ওরা মানুষ নয়। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আচ্ছা চতুষ্পদ জন্তু বললে না একটু এইখানে বেঁচে যেতাম, আমরা বেঁচে যেতাম। ঘোড়া, উট, হাতি, যাই করে হোক। আল্লাহ বলছে বালুহুম আদল, তার থেকেও বরং বড় আরো নিকৃষ্ট। এখন চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট কোনটাকে বলে? শূকর। ঠিক না বেটি? আল্লাহ নিজেই বলছে তুই শূকরের থেকেও খারাপ। কি বুঝতে পারছেন? এই জন্য বাবা স্টেজে এসে ওয়াজ করা যে কি কঠিন জিনিস।
ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ, আর আমরা এটাকে কি করেছি সহজ বলে মনে করেছি। আমার এক স্টুডেন্ট, ছাত্র, নাম করা বক্তা, নাম বলছি না, শোনেন, তাকে আমি একদিন বলছি, এই তুই ওয়াজ নসিহত করিস, তোর কখন ওয়াজ করতে ভালো লাগে? বলছে স্যার যখন স্টেজে প্রচুর লোক থাকে, তো প্রচুর লোকের সামনে ওয়াজের একটা মুড এসে যায়, তো তাই আর স্টেজে যদি মজলিসে যদি লোক কম থাকে, তাহলে স্যার ওয়াজের তখন মুডই আসে না। তো তখন আমি বলছি ধরে নে 1000টা মূর্খ শ্রোতা বসে আছে। কি শ্রোতা? মূর্খ শ্রোতা, দেখা বলে যায় 1000টা মূর্খ শ্রোতা আছে, তাদের সামনে ওয়াজ করতে ভালো লাগে। বলে ওসব জায়গা 1000 শ্রোতা মানে ব্যাপক তো। আর 10টা কলেজের প্রফেসর বসে আছে। কোথায়? কে কে কে? 10 জন কলেজের প্রফেসর, কোনো লোক নেই, 10 জন কলেজের প্রফেসর বসে আছে। কাদের সামনে ওয়াজ করাটা কঠিন? স্যার ওই প্রফেসরদের সামনে ওয়াজ করা কঠিন। কেন? এরা তো সংখ্যায় কম, এরা তো সংখ্যা অনেক বেশি। তখন পুরো চুপ। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা মা, ওয়াজ করা যে কি কঠিন কাজ আপনারা জানেন না, আপনারা জানেন না। শুনবেন, শুনেন। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ সবে ওরা দাম ধরেছেন তো বাবা? বলেন না, বলেন না, কথা বলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন আর জাহান্নামে কি দেখলেন সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন বোঝার জন্য। জান্নাতের দরজা খানা খুলতে, জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহ নবীর কানে একজনের জুতোর অর্থাৎ খড়মের আওয়াজ নবীর কানে এলো। আল্লাহ নবী বলছেন, মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার শুনতে পেলাম? নবী বলছেন, ঘুরে তাকিয়ে দেখি, ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী পৃথিবীতে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ তুমি করেছো বলো? তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীতে তেমন কিছু কাজ করতে পারি নাই, ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই, তবে দুটো কাজ করি। এক নাম্বার হলো জীবনে কোনোদিন কোনো অবস্থায় নাপাক অবস্থায় জীবন যাপন করি না। দেহ থেকে যদি নাপাক বেরিয়ে যায়, শরীরটা যদি নাপাক হয়ে যায়, ওযু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে পাক হয়ে যায়। কেন? বলে নাপাক দেহ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে কি জবাব আল্লাহর কাছে দেব? আর অনেক মানুষ আছে দেখবেন, স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, আর সারা সকালবেলা গোসল না করে সারা বাজার ঘুরে এসে বেলা 12টার সময় গোসল করছে, তাও আবার গোসলের ফরজগুলো আদায় করেনি। 2 নাম্বার হলো কি জানেন? আরেকটা কি করো বলো? বলে আরেকটা আমি বলি কি, নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। কি বুঝলেন? খবরদার বাপেরা, নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না। যুবকদের বলে যাচ্ছি, পেশাব ফিরে পানি নেবেন বাপেরা, খবরদার নয়। আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল একদিন 2 কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন, তোমরা একটু দাঁড়াও। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, এই 2 কবরবাসীর জন্য একটু দোয়া চাইবো। বলে নবী নিজেও কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। তারপর নবীজি বললেন, এই ওই খেজুর গাছের 2 ডাল ভেঙে আনো তো। 2 খেজুর গাছের ডাল ভেঙে দেওয়া হলো, নবীজি 2 কবরে পুঁতে দিলেন। এই হলো পৃথিবীর সর্বপ্রথম কবরে খেজুর গাছের ডাল পোঁতা। ইতিহাসটা শুনে তখন নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ 2 কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন আর জিয়ারত করলেন, খেজুর গাছের ডাল পুঁতলেন কেন? বলছেন, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, তাই দেখতে পাচ্ছি। আমার বাপেরা,
অনেক ব্যক্তি আছে তারা বোঝে না যে কবরে আযাব নিয়ে তারা অস্বীকার করে, বোঝে না বাবা আযাবুল কুবুর হাদিস আছে বহু। আর কোরআনের কোন আয়াত থেকে আযাবুল কুবুরের সব দলিল হয়? সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, ইসাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত থেকে 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। এইটা নবীজি বললেন এই দুই লোক পৃথিবীতে কি কাজ করতে জানো? এক নম্বর লোকটা করতো কি, পেশাব ফিরে পানি দিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করতো, এই জন্য কবরে আযাব হচ্ছে। আর দুই নম্বর লোকটা করতো কি, বলছে নামিমা, হাদিসের ইবারতটা হলো নামিমা। নামিমা শব্দ অর্থ হলো কি জানেন? এর কথাটা ওকে লাগিয়ে দেয়, ওর কথাটা ওকে লাগিয়ে দেয়, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা করে। এরকম অনেক লোক আছে দেখবেন, অনেক বক্তা, অনেক লোক, অনেক ব্যক্তি আছে দেখবেন, ওরা মারামারি করে, ও মাঝখান থেকে বসে মজা করতে দেখছে। খবরদার নয় বাবা, এই শব্দটা মারাত্মক আলোচনা। এই নামিমা শব্দের ব্যাপক তাফসীর, খুব দীর্ঘ তাফসীর আমার মনে। চলো তো বলার উদ্দেশ্য ছিল এটাই। এবার নবীজি জাহান্নামকে নবী দেখানো হলো, জান্নাত দেখলেন, এবার জাহান্নাম দেখছেন নবীজি। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। যেই জাহান্নামের দরজাটা খুলে দিয়েছে ফেরেশতারা, নবীজি জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। এই যুবক ছেলেরা, নতুন মসজিদের যুবক ছেলেরা, বাবাজিরা ভালো করে শুনে নাও, এই যুবতী মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ নবী দেখছেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা জিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো। ও আমার বাপেরা, ব্যভিচার না করে বিয়ে করে নেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক কোরআনে বলেছেন 15 নম্বর পারার একেবারে 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নূর বানী ইসরাঈল, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়াও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি শুনে নিন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা তো ল নিয়ে তো পড়াশোনা করেছি টুকটাক, তো ইসলামিক লটা হচ্ছে ইন্ডিয়ান লটা আলাদা, ভারতীয় সংবিধানের আইনটা আলাদা, ইসলামের কোরআনের আইনটা আলাদা। চলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল যারা করলে তার শাস্তি কি? কোরআন বলছে আসাদিয়াত ওয়াসানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা একেবারে 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, কোনো দয়া মায়া চলবে না, 100 টা বেতে মারা হবে। হইছে? আর আমাদের ব্যভিচার করলে বাপরে বাপ, ভালো লোক স্টেজে তাকে সংবর্ধনা দেওয়া হয়। চলো ওই মাঠে দেখা হবে, ওই মাঠে। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলুন। সেই মাঠটার নাম কি? সেই মাঠটা কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিতের মাঠ, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে এটা আছে। চলো এরপরে নবীজি এরকম একের পর এক দেখতে থাকলেন। তারপরে একটা শ্রেণীর লোককে দেখছেন কাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। বলে এরা কারা? বলে এরা হলো আল খুমার, মদ্যপানকারী। এরা পৃথিবীতে মদ খেত। আমার মা বোনদের বাবাজি যুবক ভাইদের বলে যদি খবরদার মদ খেও না। ও রাজারহাট কলকাতার মানুষেরা এখানে অনেক মদের কারবার খুব ভালো চলে, তবে বাংলা মালের বাজার ভালো চলে না। বাংলা মাল চলে মাল মাত্র যদি পাড়ার দিকে, বাংলা মালের বাজার এখন ভালো চলে না, যা চলে ইংলিশ মাল। বাংলা মালের প্যাক এখন কত করে জানেন? 30 টাকা প্যাক। 30 টাকা প্যাক, মুরব্বীরা জানেন না, হয়তো যারা খায় না, যারা খায় তারা বুঝে। তো যাই হোক, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা মদ খায় তারা বুঝতে পারছে। একদিনের মদের নাম বলছি, একটা বুড়ো আমার বুড়োকে বলছে আমার ওয়াজ শুনতে শুনতে যেতে যেতে হরিটা কোরআনের আয়াত বলছি, লোটা রাগ করো না, রাগ করো না মা, বাস্তব কথা বলছি। এরপরে নবীজি দূরে দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে, লক্ষ্য করলেন বাইরে থেকে লক্ষ্য করছেন জাহান্নামের একটু ভিতরের দিকে কিছু মানুষের
ফেরেশতারা করছে কি, এই জীবটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর জমিনে ওয়াইজিন অথবা বক্তা। এরা হলো বক্তা, ওয়াজ করে করে বেড়াতো। মানে এদের অপরাধটা কি? বলে এরা লোককে ওয়াজ করে করে বলতো, এটা করো, পিতামাতার ভাত দেবে, বইয়ের হক আদায় করবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করবে, সুদ খাবে না, মদ খাবে না, বিয়ের পর নেবে না, নারী নির্যাতন করবে না, জেনা করবে না, গরিবের মাল খেয়ে নেবে না। এরা নিজেরাই করতো কি, গরিবের মালগুলো নিয়ে এতিমের মাল ভক্ষণ করে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিত। এরা লোককে বলতে একরকম, কাজে করতো আর এক রকম। এই জন্য আল্লাহ পাক এই বক্তাদেরকে জবানগুলো জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আমার বাপেরা আজকের এখানে বসে ওয়াজ শুনছেন, আজ আমার ওয়াজ শুনে এখানে বসে মনে হচ্ছে কোরআনের আয়াত পড়ছে আর হাদিস পড়ছে, খুব ভালো লোক। কিয়ামতের মাঠে যেদিন সকলের সামনে আল্লাহ বলবে, আব্দুল্লাহকে মারুফুল আজকের জাহান্নামী, জাহান্নামী আজকে। কারণ এই পৃথিবীতে ওয়াজ করতো, লোককে বলতো, নিজে করতো না। সেই দিন আপনারা আমাকে যে ঘৃণা করবেন ভাবতে পারবেন না। আপনাদের তখন মাথায় ঢুকে যাবে, ওই লোকটা খুব ওয়াজ করতো, তো আমাদেরকে হেদায়েতের বাণী শোনাতো, কিন্তু নিজেই করতো না। এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন, ঘুরে আসছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আনতা কুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। বাপেরা, আগে নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন না। ছেলেদেরকে, স্ত্রী মেয়েদেরকে এই নামাজের তাকিদ দেবেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনি জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের মাঠে একটা নারী জাহান্নামে যাবে, ৪ জনকে জাহান্নামে ঢোকাবে, তারপর ওই নারীটা জাহান্নামে যাবে। ১ নম্বর তার বাপ, ২ নম্বর তার ভাই বা দাদা, ৩ নম্বর তার স্বামী, ৪ নম্বর তার পেটের ছেলে। আচ্ছা বাবা বলেন তো, এই ৪ জনের বাইরে এখানে কেউ আছেন? কেউ নেই। বাড়িতে গিয়ে ভাবতেন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, আর ছেলেদের জান্নাত পাওয়া কি শুনবেন? মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। কোন মেয়ে ছেলে যদি তার ৪টে কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ১ নম্বর, কোন মেয়ে ছেলে যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কোন মেয়ে ছেলে যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে, কোন মেয়ে ছেলে যদি, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, অর্থাৎ লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে। ৪ নম্বর, যদি ওই মেয়ে ছেলে স্বামীর সেবা করতে পারে, আর তার ব্যবহারে স্বামী যদি খুশি হয়ে যায়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া কিরকম শুনবেন? বলবো? আরে ভাই বলবো কি বলুন না? মেয়েদের তো জান্নাত খবর নিয়ে নিলেন, মা বোনেরা শুনে নিল। এবার ছেলেদের জান্নাত পাওয়া কেমন কঠিন দেখুন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাড়ি পাল্লায় মাপা হবে। কোরআন বলছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাবা, কিয়ামতের মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো বেঁচে গেলেন, আর যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, বা কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য নেই। এই যুবক ছেলে, পৃথিবীর জমিনে প্রেমিকার জন্য অনেক কিছু করেছো, ও আমার বাবাজিরা স্ত্রীর জন্য অনেক কিছু করেছেন।
কিন্তু ওই স্ত্রী তোমার কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। স্বামীর জন্য অনেক কিছু করেছো, স্বামী তোমার কিয়ামতের মাঠে কিছু উপকার করতে পারবে না। বাপ ছেলের জন্য, ছেলে বাপের জন্য। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গরুর। কি সুন্দর আয়াত। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় একেবারে 11 12 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে মানব জাতি, সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না। কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে লা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন সেই দিনের ভয় তোমরা করো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সেই দিনের ভয় করো যেদিন তার বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, বোন তার ভাই থেকে চলে যাবে। সেই দিন প্রত্যেকেই আমার কি হবে আমার কি হবে এই নেই করে থাকবেন। তাই বাপেদের বলে যাচ্ছি যে কদিন পৃথিবীতে বাঁচবেন এই কথাগুলি গুরুত্ব দিয়ে মেনে চলুন। বাবা আর 15 মিনিট সময় দেওয়া যাবে? আবার বাবা আসলে যে সূরাটির আলোচনা তো 114টা আয়াত, এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 20 মিনিট করে করি 280 মিনিট। 280 মিনিট মানে কত বুঝতে পারছেন? 4.5 ঘন্টার উপরে। আমার বাপেরা চলে। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাহ অপছন্দ করে কাদের? যারা বলে করে না, নিজে বলে নিজে, অন্যকে বলে নিজে করে না, অন্যকে বলে নিজে করে না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আর ভালোবাসেন কাদের? আল্লাহ পরের আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে ভালোবাসেন কাদের। শুনুন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু মানে ভালোবাসেন ওই সমস্ত লোকেদেরকে যারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আমার বাপেরা আপনার সবকিছু হবে আল্লাহর জন্য। কার জন্য? যারা বলুন আল্লাহর জন্য। আপনি নামাজ পড়ছেন কার জন্য? কাকে খুশি করার জন্য নামাজ পড়বেন? আপনি রোজা রাখবেন কার জন্য? বল 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 বল। আপনি কুরবানি করবেন কার জন্য? আর আপনি কুরবানি করছেন লোক দেখানো, রাগ করবেন না, লোক দেখানো কুরবানি। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। 17 নম্বর পারা 15 নম্বর 12 নম্বর লাইন সূরার নাম সূরা হজ। আল্লাহ পাক বলেন তোমরা যে কুরবানি করো ওই কুরবানির গোশত মাংস রক্ত কেউ আমার কাছে পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে যায়। তোমরা আল্লাহকে কতটা খুশি করে কুরবানি করো ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। করে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কুরবানি করে দেন ও 20,000 টাকা দেবে, গরু এনেছে আমি 30,000 টাকা দেব, ও
ও 4টে গরু দিয়ে যাবে, 5টা দেবো। ও কুরবানি আল্লাহর দরবারে কবুল নয় বাবা। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আর আপনি কি বলছেন? এই যুবক ছেলে তার প্রেমিকাকে ফোন করে বলছে, দেখো সোনা, দেখো সোনা, তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বোকা কোথায় গেলে? দুজনে রাস্তা ধরে যাচ্ছে, হ্যাঁ, প্রেমিকা রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একজন অ্যাক্সিডেন্টে মরে গেছে, আর একজন পালিয়ে গেছে কেস খাবার ভয়ে। ঠিক না? ওটা ভালোবাসা না, ওটা ভালো লাগা। বোকা ছেলে, ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। ভালোবাসা আর ভালো লাগা, এই বোকা ছেলে বোঝে না, প্রেমিকার জন্য জীবন দিচ্ছে, বইয়ের জন্য জীবন দিচ্ছে, স্বামীর জন্য অনেক কিছু করছে। আপনি কি জানেন ওই স্বামী ওই স্ত্রী কিয়ামতের মাঠে কেমন হবে? দুনিয়া তো আল্লাহ বলছে, আমি বলিনি, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা তাকাবুরের মধ্যে আল্লাহ বলেন 28 নম্বর পারায়, আল্লাহ বলেন কি, হে ঈমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের অনেক স্বামী স্ত্রী আছে, এক অপরের দুশমন। বাবা, কত স্বামী আছে দেখবেন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে নিজের স্ত্রীকে মেরে দিয়েছে, আবার কত স্ত্রী আছে দেখবেন অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করতে গিয়ে পরক্রিয়া করে সম্পর্ক রেখেছে, রেখে নিজের স্বামীটাকে মার্ডার করে দিয়েছে। কত নেবেন? এই জন্য আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর জমিনে তুমি একাই এসেছো, একাই যেতে হবে, তবে পৃথিবীর নিয়মে আমি যা যা বলেছি সেইগুলো করবেন। একেবারে দুনিয়ায় স্ত্রীর মায়ায় পড়ে আর ভালোবাসায় পড়ে, স্বামীর ভালোবাসায় পড়ে, ছেলে মেয়ের ভালোবাসায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে তুমি ভুলে যাও না। যদি তুমি ভুলে গিয়েছো, তোমার অবস্থা খারাপ। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 28 পারায়, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে কোনোদিন আল্লাহর ইবাদত থেকে ভুলে যেও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, আল্লাহকে ভালোবাসতে কোনোদিন ভুলো না। মনে রেখো, ওই স্ত্রী ছেলে মেয়ের সহ সম্পদ তোমাকে কেউ কিয়ামতের মাঠে নাজাত দিতে পারবে না। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দয়ায় তুমি পার হবে। আর এই মানুষ তো কি করে, দুনিয়াতে বইয়ের জন্য অনেক কিছু করছে, ছেলের জন্য মেয়ের জন্য অনেক কিছু করছে, নিজের জন্য কিছুই করেনি। কি করছে? আল্লাহ রাসূল বলেছেন, তুমি নিজের জন্য আমল করো। মানুষ মরে যায়, সব জিনিস বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে জিনিস খোলা থাকে। আপনি নিজের জন্য কি করেছেন? কবরে আপনি কি জবাব দেবেন? আপনার নিজস্ব কিছু পার্স আছে? আপনার তো কিছুই নাই। আপনি যা করেছেন স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা জনগণের জন্য করেছেন। আপনি নিজে ইবাদত কিছু করেছেন? ঘরে কিছু আছে? আপনার ঘরটাকে তো দেখা হবে। নামাজ আছে? এত বছর যে নামাজ কাজা করেছো, তার কি জবাব দেবে? রোজা আছে? এতদিন তো রোজা করলে, তার কি জবাব দেবে তুমি? কবর কাউকে ছাড়বে না। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে, আমি কবর, সাপ নিচে পোকামাকড়ের ঘর। 2 নম্বর কবর বলে, আমি কবর
দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে পিসা মরিচা মুক্তি সাহেব কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাবারা, অনেকে বাড়িতে পাথর বসিয়েছেন না, বাড়িতে এসি লাগিয়েছেন না, বাড়িতে ঝাড়বাতি বসিয়েছেন না, দেয়ালগুলোতে সুন্দর করে রং করেছেন না, কদিনে কদিনে আপনি এই ঘরটায় থাকবেন কদিন? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80, টেনে টুনে 100, ঠিক আছে? তার 100 আর কেউ বাঁচে না, খুব কম। যে ঘরটায় চিরজীবন পড়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, ওই ঘরটাই একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটা ঝাড়বাতি লাগান না, ওই ঘরটা একটু পাথর বসিয়ে মজা করুন না। আমি ওই বস্তু ঝাড়বাতির কথা বলিনি, বস্তু এসির কথা বলিনি। আল্লাহর নবী বলতেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলতেন কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে যদি ওই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করেন, 29 পারার প্রথম সূরা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাপের কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন তেলাওয়াত করছি, এই টোনটা কারোর সঙ্গে মিলবে না, কিন্তু আমি একজনের নকল করি। তিনি কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলে, আমার আম্মা জান। আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত আমি নকল করি, পুরোটা হয় না, মেয়েদের গলা খুব সরু, ছেলেদের গলা একটু মোটা। আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত আমি নিজে নকল করি। আমার মা বোনদের বলি, মায়েরা পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। অনুরোধ করে বলছি, মাম্মা আপনি আপনার দায়িত্ব পালন করুন। প্যারেন্টস হতে গেলে কি কি দায়িত্ব আছে জানেন? কল্পনা করতে পারবেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকে, শুনে নেই, স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে, স্বামীরা কোনোদিন পাপ কাজ করবেন না। স্ত্রী তো পাপ কাজ করবেই না, যদি যেটা করবে ওটা ওর বাচ্চার মধ্যে পড়বে, আসল চিহ্ন পড়বে। আর স্বামীরাও করবেন না, বাপের চিহ্ন সন্তানের মধ্যে আসবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হাজী সাহেবের 4টে ছেলে, জানেন? হাজী সাহেবের 4টে ছেলে। বড় ছেলেটা খুব ভালো, মেজোটাও খুব ভালো, আল্লাহওয়ালা, সেজোটাও খুব ভালো, জানেন? ছোটটা এত বদমাইশ, হাজী সাহেবের মান ইজ্জত সম্মানের গোষ্ঠী পিন্ডি দিয়ে দিয়েছে। কেন? হাজী সাহেব লোক তো, 3টে ছেলে ভালো হলো, একটা বেকার হলো কেন? এর ব্যাখ্যা যদি করি ভাবতে পারবেন না। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, নিজেরা ভালো ভালো কাজগুলো করবেন এবং স্ত্রীকেও ভালো ভালো কাজগুলো করাবেন। পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি আপনি সিনেমা দেখান, আর নিকোপার চিড়িয়াখানা, ভিক্টোরিয়া জাদুঘর, তারামণ্ডলে যদি লোককে দেখান বউটাকে নিয়ে, তা সে ছেলে কি ভালো হয় বাবা? তার প্রতি ওই বইয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে আল্লামা রুহুল আমিনকে আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে কি খাজা মঈনুদ্দিনের মতো ব্যক্তিকে আশা করতে পারো? ওই বইয়ের পেট থেকে অন্যরকম বেরোবে। আমার বাপেরা, অনুরোধ করে বলি, আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি বাপ, আমি এমনি লং বলে ফেলি। 3-4টে আয়াতের আলোচনা হয়েছে বলে, 4টে আয়াতের আলোচনা সে হয়ে গেছে বাপরে বাপ, অনেক বলে ফেলেছি, 3 ঘন্টার কাছে 4টে আয়াত। আমার বাপেরা 14টা আয়াতের সূরা, যাই হোক অন্তত সূরাটা শুরু করেছিলাম, শুধু তেলাওয়াত করে শেষ করে দিচ্ছি। তেলাওয়াত করে 5 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনানি রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাকুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি اسمه أحمد فلما جاءهم بالبينات
قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এই আয়াতটা আবার 10 পারায় আছে মুসাবিয়াত আয়াত ওখানে আছে কি ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন আর এখানে আছে কি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই আয়াত দুটো না এদিক ওদিক ওলট পালট হয়ে যায় অনেকে বাবা সাবধান এইজন্য মুতাশাবিহাত আয়াতগুলো ঠিক রাখতে হয় চলে আল্লাহ পাক বললেন কি এরপরে আয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين এই লাস্টের কটা আয়াত 14টা আয়াত তেলাওয়াত করে দিলাম আসুন একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু সালাত পাঠ করব ইয়া নবী